আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আপনারা সবাই কেমন আছেন? তো আজকে অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার একটা অভ্যাস আছে যে হুট করে কিছু করতে মন চাইলে করে ফেলি। তো আজকে কি করবো তা আপনারা তো শুরুতে দেখেই ফেলছেন। তো আমাদের ঘরে ডিম ছিল না, তাই মুরগি ডিম নিয়ে আসলাম। এরপর কেক বানানোর প্রসেসিং শুরু করে দিলাম। আর আমি তেমন কেক বানাতে পারি না, আর কি মোটামুটি পারি। আর কি শিখিনি কখনো, ইউটিউব দেখে যতটুকু শিখছি এতটুকুই। ইউটিউব দেখেই আমি কেক বানানো শুরু করছি। তো বানাচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউবে যা যা বলছে তাই তাই করতেছিলাম। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাপোর্ট অবশ্যই করবেন। কেক বানানোর কোনো উপকরণ আমাদের বাসায় ছিল না তেমন, আর কি কয়েকটা জিনিস ছিল ওগুলা দিয়ে বানানো শুরু করে দিয়েছিলাম। আর এখানে আমি ময়দার বদলে আটা দিয়ে বানানো শুরু করছিলাম। আর কি যা হয়, আজারে বসে থাকলে যা হয় আর কি, হুট করে মনে চাইছে তাই বানানো শুরু করে দিছি। আর কিছুদিন ধরে কেন জানি আমার কেকের প্রতি খুব লোভ এসে পড়ছে, যে আমি কেক বানাবো কেক বানাবো। তো এমন করে কেক বানানো শুরু করলাম। তো অতি শীঘ্রই আমার কেক বানানোর সব জিনিস কিনে নিয়ে আসবো। তো এখানে আমি কাগজ কেটে নিচ্ছিলাম কেকের নিচে দেওয়ার জন্য। তো এখানে আমি কাগজ কাটতেছিলাম, অনেক কষ্ট হয়েছে আর কি। এটা মোলটা একটা অন্য ডিজাইনের ছিল। এরপর তেল দিয়ে পরে পেস্ট ঢেলে নিচ্ছিলাম। তারপর গ্যাস ওভেনে দিয়ে দিলাম। গ্যাস ওভেনে দেওয়ার 20 মিনিট পরে আমার কেকটা হয়ে গেছে। তাই আমি আবার নামিয়ে কিছু সাহায্যে চেক করে নিচ্ছিলাম কেকটা হয়েছে কিনা। যাক, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর চারপাশে কেটে নিচ্ছিলাম, কেটে বের করে নিচ্ছিলাম। বের হচ্ছিল না, পরে হাত দিয়ে টেনে বের করে নিয়েছি। মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আমার কেকটা। আরেকটা ভুল করেছি এখানে, আমি কয়েকটা ভুলই করেছি আর কিন্তু এখনো নতুন তো। তারপরেও দেখতে যেমনই হোক না কেন খেতে খুব মজা হয়েছিল। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।